এই পৃথিবীতে আমাদের আসবার আগে আমরা যে কি খাবো বাবা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিন্তু বাবা আমরা বিপদে পড়লে তবে তো ভগবানের দুয়ারে যাই, আর যেই আমার ভগবান বিপদ থেকে একটু ধার করে দেবে আর কে ধার ধারে ভগবান, তাই না? কিন্তু অত সোজা নয়। যে ঘটনাটা ঘটেছিল বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে, পঞ্চ পাণ্ডবরা কোনোদিন পাশা খেলায় হেরে যেত না, তাহলে গেল কেন? এই প্রশ্নটা উদ্ধব আমার কৃষ্ণ সখাকে করেছিল। কৃষ্ণ, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের অপমৃত্যু হয় না, তাহলে যাদের দলে কৃষ্ণ থাকে তারা তো কোনোদিন পরাজিত হয় না। তাহলে পাণ্ডবদের দলে কৃষ্ণ তুই ছিলিস, তাহলে পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল কেন? উদ্ধব প্রশ্ন করছে ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ হাত জোড়ো করে বলেছিল, উদ্ধব এইটা তুমি ঠিক বলেছো যে যাদের যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কোনোদিন পরাজয় হয় না। তথাপি পঞ্চ পাণ্ডবরা পরাজিত হয়ে গেল পাশা খেলায়। কেন হলো জানো? কারণ দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল, যেটা পাণ্ডবদের ছিল না, যার জন্য একটুখানি ভুলের জন্য আমি দুর্যোধনের হলাম, সেদিন আমি পাণ্ডবদের হই না। উদ্ধব তো অবাক হয়ে গেল, কৃষ্ণের প্রাণ ছিল পাণ্ডবরা, সামান্য একটা ভুলের জন্য দুর্যোধনের হয়ে গেল, দুর্যোধন জিতে গেল, আর পাণ্ডবরা হেরে গেল পাশা খেলায় কি করে? ভগবান বলেছিল জানো উদ্ধব, যখনই আমি আমার এই দুর্যোধন আর পাণ্ডবরা 100 জন আর 5 জনেরা পাশা খেলায় বসবে। দুর্যোধন ভালো পাশা খেলা জানতো না বাবা, যার জন্য দুর্যোধন অনুমতি দিয়েছিল আমার হয়ে আমার মামা শকুনি পাশা খেলার ঘুঁটি চালাবে। সিদ্ধান্তটা নিয়েছিল আমার হয়ে আমার মামা খেলবে। কিন্তু কিছুক্ষণের জন্য বাবা পাণ্ডবদের হৃদয়ে একটু অহংকার এসে গেল। মনে মনে চিন্তা করেছিল আমরা তো ভালো পাশা খেলা করতে জানি, সেটা দুর্যোধন জানে না। সবার সামনে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমরা পাশা খেলায় বসবো, তুমি কিন্তু এখানে থাকবে না, যতক্ষণ না আমি যুধিষ্ঠির তোমাকে ডাকবো ততক্ষণ তুমি এখানে আসবে না। ভগবানের তৎক্ষণাৎ অভিমান হলো। একবার যদি যুধিষ্ঠির মহারাজ বলতো যে যেমন দুর্যোধনের পক্ষ নিয়ে শকুনি মামা খেলবে, ঠিক যুধিষ্ঠির পক্ষ হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার বলতো তাহলে কোনোদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে যেত না। বসলো পাণ্ডবরা, কৃষ্ণ আড়ালে রইল, যতক্ষণ না পাণ্ডবরা ডাকবে ততক্ষণ কৃষ্ণের তো হাত পা বাঁধা, আসতে পারবে না। এইটুকু ভুলের জন্য পাণ্ডবরা হেরে গেল। উদ্ধব আরো প্রশ্ন করেছিল, সখা কৃষ্ণ, দ্রৌপদী যদি তোমার প্রাণ হলো, একটা নারী জাতির সম্মান চলে গেল, তুমি বস্ত্র দিয়েছিলে ঠিক কথা, কিন্তু মেয়েটা সম্মান চলে যাবার পর তার আগে কি তুমি পারতে না ওই দ্রৌপদীর বস্ত্রটা জগিয়ে দিতে? বলে পারতাম উদ্ধব, কিন্তু দিলাম না। কেন? তার একটাই কারণ ছিল, দ্রৌপদীও পাণ্ডবদের মতো আমাকে প্রথমেই স্মরণ করে। প্রথমে তো স্বামীদের কাছে সাহায্য চেয়েছিল, স্বামীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পঞ্চ পাণ্ডব অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, মাথা নিচু করে রইল। পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো, মাথা নিচু করে রইল। কেউ যখন সাহায্য করছে না, তখন দ্রৌপদী কেঁদে বলেছিল, এই পৃথিবীতে তাহলে তো কেউ কারুর নয়। আজকের একটা নারী জাতির সম্মান চলে যাচ্ছে। আমার পাণ্ডবদের মতো স্বামী যারা বলশালী, যাদের এত ক্ষমতা, তাদের কাছে আমি হাত জোড়ো করে সাহায্য চাইছি।
কিন্তু তথাপি তারা সাহায্য করছে না। সবার শেষে দ্রৌপদীর মনে পড়েছিল তার সখা কৃষ্ণের কথা। একেবারে যদি আগে মনে পড়তো তাহলে নারী জাতির সম্মান ওই ধুলোই মিশে যেত না। তাহলে এইটুকু শুনে বাবা আপনারা আমরা কি শিখলাম? তাহলে যত ঘোর বিপদ হোক না কেন, স্মরণ যদি করতে হয় প্রথমেই আমার গোবিন্দ চরণ আশ্রয় করব। আর যদি গোবিন্দ চরণ একবার আশ্রয় করে একবার যদি সব কিছু আমার বলতে যা কিছু আছে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমারই দিলাম বলি দয়া ওহি কৃপা কৃপা করুণা কর ওহি কৃপা কৃপা আমার ভগবান একটা জিনিসের বড় পাগল গো, আমার কৃষ্ণ বড় ভালোবাসার পাগল, আমার ভগবান বড় প্রেমের কাগল। যদি একজন ভক্ত কায় মনোভক্তি, যদি একবারে গোবিন্দ চরণের হৃদয়ে ধরে বলতে পারি কৃষ্ণ তুমি আমার আমি তোমার, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম, এই কথা বলে যদি একবার নয়নের জলে দিতে পারে, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তের দরজায় এসে দাঁড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। যার জন্য বাবা ভগবান সবাইকে প্রেম দিয়েছে, শুধু মানুষ বলে নয়, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে কোল দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। যদি বলো প্রমাণ আছে, যারা যাবেন আজও দেখে আসবেন নবদ্বীপের মাটিতে আজও মা কুকুরের মহোৎসব হয়। কুকুরের মহোৎসব মানে কুকুরের বাৎসরিক ক্রিয়াকর্ম। একটু লক্ষ্য করেন মায়েরা, এই জায়গাটা খুব মন প্রাণ দিয়ে শুনবেন। যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, এই যদি আমি মরে যাই বাবা, আমার ছেলে 1 বছর বাৎসরিক করবে, 2 বছর বা 5 বছর বা 10 বছর, এরপরে আর না। কিন্তু নবদ্বীপের মাটিতে একটা কুকুর দেহ রাখলো, 1 বছর 2 বছর নয়, সেই মহাপ্রভুর আমলের কুকুর। আজও কিন্তু নবদ্বীপের ভক্তরা সমাজ বাড়িতে আজও বাবা কুকুরের মহোৎসব হয়। তাহলে কেন হয়? মানুষে যেটা করে দেখাতে পারেনি সেটা কুকুরে করে দেখাতে পেরেছে। মানে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা যত না ভগবানকে ডাকতে পেরেছি, আমাদের থেকে 1000 গুণ বেশি বাবা ওই কুকুর কুলে জন্ম নিয়ে তারা ডেকে দেখিয়েছিল। এই কুকুরটা কার জানো? এই নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর একজন ভক্ত ছিল, যে ভক্তটির নাম ছিল বাবা সেন শিবানন্দ। অনেকে বলে শিবানন্দ সেন, আবার অনেকে বলে সেন শিবানন্দ, মহাপ্রভুর পার্ষদ। একটু মন দিয়ে শুনবেন বাবা, দেখবেন ভালো লাগবে, অনেক চৈতন্যের কথা। তো এই সেন শিবানন্দ বাবা এরা ছিল প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝো তোমার? ভগবানকে দিয়ে সেবা করতে হবে। কি গো দিয়ে খাও তো? বলে দূর কখন টাইমটা হচ্ছে। আচ্ছা থালা ধরে যদি দিতে না পেরেছো, একটা মন্ত্র অন্তত বলে সেবা করো, কেমন? ভোজনেছ জনার্দন। আর এইটা বলা মানে আমরা যা কিছু খাবো আমাদের খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে যায়। কিন্তু দেখবেন না একটা কথা, নিরামিষ রন্ধন করে সেবা করবে তার স্বাদ একটু আলাদা। আর ওই নিরামিষ রন্ধনটা একটা তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দকে একটু নিবেদন করে দেখো,
সঙ্গে সঙ্গে বাবা একই রান্না স্বাদ বদলে যাবে। কেন? ওটা হয়ে গেল প্রসাদী, আর এটা শুধুমাত্র নিরামিষ রন্ধন করে সেবা করি। আর ওই প্রসাদী যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয়, ওটা হয়ে যায় বাবা মহাপ্রসাদ। আর দেখবেন বাবা, যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়িতে একটা সুবাস আলাদা হয়, আর যে বাড়িতে প্রসাদী রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা, বুঝতে পেরে যাবে যে এই বাড়িতে ভক্ত আছে বা এই বাড়িতে ভগবানের জন্য রন্ধন হয়। ভগবানের রান্নার একটা স্বাদ আলাদা হবেই হবে। তো আজকে কি করেছে বাবা, ওই শিবানন্দ প্রসাদ ভোজিত প্রতিদিন ভগবানকে ভোগ লাগায়, আর ভক্তরা সবাই মিলে গিয়ে প্রসাদ পায়। তো রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। মায়েরা একটু শান্তভাবে শুনবেন, কোনো কথা নয়, গন্ডগোল নয়। তো কুকুরটা যেতে যেতে মনে মনে ভাবলো, বাবা বাবা বাবা, এত সুন্দর সুবাস, দেখি তো এ বাড়িতে কি হচ্ছে। কি গো, কুকুরের নাকে তো মাছ মাংসের গন্ধ আগে যাবে, কিন্তু না, প্রসাদীর গন্ধটা কুকুরের নাকেতে গিয়েছে। আর যেই না বাবা শিবানন্দের বাড়িতে যাবা, শিবানন্দ কি করেছে জানো? প্রসাদ সবাইকে বিতরণ করছে। অনেক অনেক ভক্তরা বসে আছে, প্রসাদ পাচ্ছে। আচ্ছা মা বলেন তো, এই যে এতজন ভক্ত বসে আছে, এখানে যদি একটা কুকুর একাধারে চুপটি করে বসে বসে কাঁদে, কেউ যদি বাবা এখানে প্রসাদী দেয়, বলেন তো কেউ কি কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে? দেবে? দেবে না। তবে আছে বাবা, অনেক ভক্তরা আছে দেখবেন মানুষের থেকেও তারা পশু পাখিকে বেশি ভালোবাসে। আজকে কুকুরটা একাধারে বসে আছে, তো শিবানন্দ সবাইকে প্রসাদ দিচ্ছে, আর কুকুরটা বাবা বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? আমি তো অবলা জীব, আমি তো বলতে পারি না। তোমার কীর্তন শুনবার জন্য আমার কর্ণ দিয়েছো, তোমার ধামে যাবার জন্য আমার দুটো নয় চারটে পা করে দিয়েছো, তোমার মূর্তি দেখবার জন্য আমার দুটো চোখ দিয়েছো, শুধু একটাই বদনের ভাষা দাওনি যে তোমার এই কীর্তনটা আমি গাইবো। ভালো করে ভেবে দেখেন বাবা, অবলা জীব তার মনের ভাষাটা মানুষ বলতে পারে, বলতে চাই না, আর কুকুরে বলতে পারবে না, বলবার জন্য বাবা ছটফট করছে। একাধারে বসে বসে কাঁদছে, আর শিবানন্দ গিয়ে দেখছে, কিরে এইরকম একাধারে বসে বসে কাঁদছিস কেন? আরে তোর কি শরীরটা খারাপ হয়েছে? বল আমায়, বল কি হয়েছে? আমায়রা কুকুর কি কথা বলতে পারে? কথা বলতে পারছে না। কুকুরের দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে, তুলে দিয়ে যেন বোঝাতে চাইছে, গৌর হরি তোমার ওই প্রসাদী তুমি আমার একটু দাও, তোমার ওই মহাপ্রসাদ আমি একটু সেবা করতে চাই। তা শিবানন্দ তো ভক্ত বাবা, ভক্ত ভক্তরে চেনে। কি করে চেনে গো? এই যে আমাদের মতো দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত না, গলায় তুলসীর মালা দেখলে মনে করবে খুব বড় ভক্ত, নামের মালা হাতে আছে, শিখা রেখে দিয়েছি, গেরুয়া বসন পড়েছি, ভক্ত হয়ে গেলাম, ভগবানের প্রসাদ সেবা করি, ভক্ত হয়ে গেলাম। বলে না, এগুলো আভরণ, এগুলো তুমি ভগবানের ভক্ত, তুমি অলংকার পড়েছো, ভগবানের অলংকার, সোনা দানা নয়, এগুলো ভগবানের অলংকার। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয় তুলে উঠি, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছবি, কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁদে ওঠে। মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত ছিল, মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবে ভাবিত ছিল, প্রভুর আমার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। ভক্ত যদি তুমি হয়েছ, কৃষ্ণমালার সঙ্গে সঙ্গে বাবার হৃদয়টা তোমার দুলে উঠবে।
প্রত্যেকটা শরীরে বাবা কম্পন হবে, বুঝতে পারবে ভক্ত হওয়ার কিঞ্চিত অর্জন করেছো মাত্র। তো কুকুরটা কাঁদছে, শিবানন্দ কুকুরটাকে ধরে বলছে, ও বুঝতে পেরেছি, তার মানে তুই একটু প্রসাদী পেতে চাস, তাই তো? ঠিক আছে, আমার ভাগে যা প্রসাদী আছে আজকের আমি তোকে দিয়ে দেব। তো শিবানন্দ আর কুকুরটা ভাগাভাগি করে প্রসাদ পেয়েছে। বাবা কুকুরের টাইম জ্ঞান নাই, কিন্তু এমন তার ঘ্রাণ শক্তি ছিল, যখনই প্রসাদ বিতরণ হয় কুকুরটা শিবানন্দের বাড়িতে চলে যায়। তো এমনই পোষা হয়ে গেল বাবা যেন শিবানন্দের বাড়ির কুকুর। তো আজকের বাবা একাদশী তিথি, আর আপনারা আমরা এখানে সবাই জানি বাবা একাদশীতে অন্ন পাওয়া মহাপাপ। তো আজকে মনে মনে চিন্তা করলো যাই, আজকে তো কুকুরটাও আসবে, কিন্তু কুকুর তো একাদশী করবে না, আমার ভক্তরা একাদশী করবে, ওরা ফলমূল পাবে, ওরা শাকার পাবে, কিন্তু কুকুর তো আর ফলমূল খাবে না। ওর জন্য একটু আমি অন্ন ব্যঞ্জন বানিয়ে রাখি, সেটার একাদশীতে বাবা ভগবানের ভোগ লাগানো হয়। তো কুকুরটা যেমন রোজ আসে, আজকের একাদশীতেও এসেছে। একাধারে বসে বসে কুকুরটা দর্শন করছে, প্রসাদ বিতরণ হচ্ছে। আর শিবানন্দ কি করেছে, কলা পাতায় কুকুরটার জন্য ওই অন্ন ব্যঞ্জন নিয়ে একাদশীতে কুকুরটাকে খেতে দিয়েছে। আর যখনই অন্ন ব্যঞ্জন দিয়েছে গো, অবলা জীব তো বলতে পারছে না যে আজ একাদশীতে অন্ন পাওয়া মহাপাপ, এই একাদশীতে যদি অন্ন পাই আমি রৌরব নরকগামী হব। কারণ ওই নবদ্বীপে কুকুরটা ভাগবতে শুনেছে বাবা, কারণ শ্রবণ শক্তি তো আছে, দেখবার ক্ষমতা আছে, হয়তো বলবার ক্ষমতা নেই, কিন্তু শ্রবণ ক্ষমতা আছে। তো শুনে রেখেছে বাবা একাদশীতে অন্ন পাওয়া পাপ, পাপ ভক্ষণ করা হয় অন্ন সেবা করলে। তা সেই জন্য কুকুরটা অন্নের থালার দিকে তাকিয়ে একটা একটা করে বাবা চোখের জল ওই অন্নের থালাতে পড়ছে। দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তুমি আমায় বদন দিয়েছ বটে, কিন্তু বলার মতো ভাষা দিলে না। কুকুরটা কিছু বলছে না, শুধু অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। তা শিবানন্দী এসে বলছে, কি রে, তোর জন্য আলাদা করে অন্ন ব্যঞ্জন বানালাম, আমি জানি তুই আসবি, তুই খাবি, ওই জন্য দিলাম, তুই খাচ্ছিস না কেন? কুকুরটা কিছু বলতে পারছে না, ভাষা তো নেই, শুধু যেন বোঝাতে চাইছে যে আজকের আমি অন্নটা পাবো না। গৌর হরি, যদি সারাদিন আজকের আমি প্রভুর প্রসাদই না পাই, তো সারাদিন আমি জল স্পর্শ করব না, থাকতে যদি হয় আজকে সারা রাত দিন আমি নির্জলাই থেকে যাব। একটা অবলা জীবের চৈতন্যটা দেখেন। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মা এখনো পতিত হয়ে পড়ে রই, এখন আমরা ধর্ম মানলাম না, এখন আমরা গৌর চরণে বিশ্বাসী হলাম না। তো শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরটা আজকে অন্ন পাবে না। তাই এবার কুকুরটাকে বলছে, ঠিক আছে তোকে খেতে হবে না, যা, আমার ভাগ্যে যতটুকু শাকার ওই ফলমূল আছে আজকে আমি তোকেই সেবা দেব। যেই না ফলমূলটা দিয়েছে, কুকুরটা আনন্দে ওই ফলটা সেবা করেছে। শিবানন্দ কুকুরটাকে জড়িয়ে ধরে বলল, রে, মানুষে যেটা করতে পারলো না তুই পশুকুলে জন্ম নিয়ে জগৎকে করে দেখিয়ে দিলি। হরি আয় আয়, হরি আয় আমার বুকে আয়। তো শিবানন্দের বাড়িতে থাকলো কুকুরটা বেশ কিছুদিন। আর প্রতি বছর বাবা ওই রথযাত্রার সময় নবদ্বীপ থেকে ভক্তরা সবাই যায় জগন্নাথ ধাম, পুরী ধাম।
এই নিয়মটা বাবা এখনো আছে, বাবা এখনো চালু আছে। নবদ্বীপ থেকে ভক্তরা রথযাত্রার সময় যায়, তা আজকে সবাই রথযাত্রার দিনে যাবে। আর শিবানন্দের কুকুরটা বায়না করেছে, গৌরহরি আমিও যেতে চাই। তা শিবানন্দ বলছে, আরে তুই যাবি, তা চ। তো আগেকার দিনে সমাজ বাবা খুব কঠিন সমাজ ছিল। কিরকম না, কুকুর বিড়ালের এঠো বাবা যদি একবার ছোঁয়াও লাগে তো সঙ্গে সঙ্গে স্নান করতে হবে, মানে খুব সূচি ছিল। মানে কুকুর বিড়ালের এঠো বাবা একেবারে ছোঁয়াছুঁয়ি ছিল না। তো শিবানন্দের সঙ্গে কুকুরটা যাবে। তো আজকের কুকুরটাকে দেখে সমস্ত ভক্তরা বলে বলে নাই যে, শিবানন্দ শোনো ভাইয়া, তুমি যদি যেতে চাইছো তো কুকুরটা নিয়ে তোমাকে একাকে যেতে হবে, কিন্তু কুকুর যদি যায় আমরা কেউ তোমার সঙ্গে যাব না। তো শিবানন্দ বলে বলেন, দেখো ভাই ঠিক আছে তোমাদের যেতে হবে না, কিন্তু কুকুরটা তো অবলা, ওকে আমি কার কাছে রেখে যাব, ওকেই আমি নিয়ে যাব, তোমরা আলাদা ভাবে যাও। তা কুকুরটাকে নিয়ে বাবা নদী পার হতে হবে। মাঝি বলে বললেন, শোনো এ কুকুর যদি আমার নৌকাতে ওঠে তাহলে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিন যা আমার ভক্তরা যায় কেউ তো যাবে না আমার নৌকাতে, তাহলে কি করব বলো? তা শিবানন্দ বলছে, শোনো ভাই একটা কাজ করো, সারা দিনের ভাড়া যদি আমি একবারে তোমাকে দিয়ে দিই। কুকুরটার জন্য কতটা ত্যাগ দেখে। ঠিক আছে তাই হবে, সবার ভাড়া তোমাকে দিতে হবে, তবে শোনো নদীর ও ঘাটে গিয়ে আমার নৌকাটাকে কিন্তু ওই বালতি করে জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে, কারণ কুকুর উঠলো মানে আমার এই নৌকাটা অশুচি হয়ে গেল। বলে তাই দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে চলো একটু পুরী ধামে যাব। তা যেই না নৌকাতে উঠেছে, কুকুর হলে কি হবে মা, মনে মনে বাবা তার বড় ব্যথা, কারণ আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট হচ্ছে। নদীর ও ঘাটে গিয়ে নৌকাটা পরিষ্কার করতে হবে, ধুতে হবে জল দিয়ে। না না না, আমি আর থাকবো না, আমি আমার প্রভুর কাছে থাকলে প্রভুর অনেক কষ্ট হবে, আমি একাকী চলে যাব পুরী ধাম। তার তীরে উঠেছে কুকুরটা, আর এদিকে বালতি করে নৌকাটা ধুচ্ছে, আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে তীরে উঠে চলে গেছে। মাঝি বলে বলেন, কি গো ভাই দেখেছো তো, এদের বলে কুকুরের জাত, নিশ্চয়ই কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে, আর তোমাকে ফেলে রেখে ও দেখো একা চলে গেল। শিবানন্দের বড় অভিমান হলো, বাহ, যার জন্য আমি এত ত্যাগ করলাম, যার জন্য মাঝি সারাদিনের ভাড়া আমি বহন করলাম, যার জন্য আমি সঙ্গ ছাড়া হলাম, ওর জন্য আমি একাকী যাচ্ছি পুরী ধাম, আর ও কিনা আমায় ভুলে গেল। বেশ, ও যদি আমায় ভুলতে পারে তাহলে আমি বা কেন ওরে ভুলবো না, আর আমি ওর কাছে যাব না, আমি ওকে ডাকবো না, আমি একা একা পুরী ধামে চলে যাব। কিন্তু শিবানন্দে যাবার অনেক আগে ওই কুকুরটা তো পৌঁছে গেল পুরী ধাম। কুকুরটা গেল কোথায়? প্রত্যেক দিন মহাপ্রভু গম্ভীরা থেকে ওই পুরী ধামে গিয়ে বাবা আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করে। অমাইরা ভগবানই তো সচল জগন্নাথ, আমার মহাপ্রভু তো সচল জগন্নাথ। আর সচল জগন্নাথ দেখবেন মা, জগন্নাথ দেখবার আগে একটা জিনিস দর্শন করতে হয়, জগন্নাথের সোজাসুজি আছে যেটা হলো গরুরধ্বজ স্তম্ভ, দিয়ে দেখবেন বাবা লম্বা মতো একটা খুঁটি দাঁড় করানো আছে, ওটা হলো গরুরধ্বজ স্তম্ভ। আজও লক্ষ্য করে দেখবেন ওর দেওয়ালে ওর গায়ে আজও মহাপ্রভুর হাতের চিহ্নটা লেগে আছে। প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু ওই গরুরধ্বজ স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথকে দেখে প্রেমাশ্রু বিগলিত জগতের
এবারে আমায় কৃপা কৃপা আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু বিচার করে দেখেছে, মহাপ্রভু তো নিজেই কৃষ্ণ, তাহলে নিজে কৃষ্ণ হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজে ভগবান, নিজে কেন ভগবানের জন্য কাঁদবে? এমনি এমনি ন, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটার বাবা খুব তাৎপর্য আছে। আগে আমার আচরণটা ঠিক করতে হবে, আমার চলা ঠিক করতে হবে, আমার বলা ঠিক হতে হবে। আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে এই কলির জীব আমাকে দেখে কি কৃষ্ণ বলে কাঁদবে বলে মনে হয়? এখন যে শিক্ষার জায়গায় বসে সে যদি কৃষ্ণ বলে না কাঁদে, ভগবান পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, চোখের জল। কতটুকু তুমি তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণ বলে যত কাঁদতে পারবে তত আমার কৃষ্ণ তাড়াতাড়ি তোমার ঘরে এসে দাঁড়াবে। তো আজকের ভগবান নিজেই কৃষ্ণ হয়ে, নিজেই জগন্নাথ হয়ে ওই আড়াল থেকে জগন্নাথকে দেখছে, আর চোখের জল একটা একটা করে পড়ছে কোথায়? সেই যে কুকুরটা এসে মহাপ্রভুর চরণে চুপটি করে বসে আছে। অমায়েরা, রাস্তার কুকুর কোথায় চলে এলো দেখো, শুধু ভগবানের প্রসাদী সেবা করে, একাদশীর উপবাস করে মহাপ্রভুর চরণে বসে আছে। আর ওই কুকুরটা যেই না বসেছে, মহাপ্রভু তো কাঁদছে, মহাপ্রভুর আজানুলম্বিত ভুজ, অনেক লম্বা মানুষ, আর ওই চোখ থেকে একটা একটা করে জলের ফোঁটা ওই কুকুরের মাথায় পড়ছে। আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা মহাপ্রভুর দুটো চরণ ভেসে যাচ্ছে। যখনই মহাপ্রভুর চরণে জলটা পড়েছে, কে এমন করে আমার চরণ দুটো ধৌত করে দিল? কে? প্রভু আমার নিচের দিকে তাকিয়ে দেখলো একটা অবালা কুকুর। মহাপ্রভু আমার করুণার হাত গো, হাতটা বড় করুণার হাত। কুকুরের মাথায় দিয়ে বলছে, কি রে কৃষ্ণ বল। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ গো। আমি কেমন করে, আমি কেমন করে কৃষ্ণ বলি। পরশমণি পাথরের নাম শুনেছেন? লোহাতে ঠেকালে মা পরশমণি পাথর নাকি লোহা সোনা হয়ে যায়।
আর এই জীবনে আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। হরি বল। একবার যদি ভক্তের হৃদয়ে পরশ করে তার হৃদয় সোনায় পরিণত। ও যে ভাগিতে ভাগিতে ভগবান, ও যে ভক্ত ছাড়া রহিতে যেই না বারে বারে প্রভু আমার করুণার হাতটা দিয়ে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, ওই অবলা জীব কি বলে উঠলো যেন গৌর হরি। দয়াল আবার যদি আমি আসি ফিরে, আমায় দিয়া মানব জনম। আস্তে একটা কথা বুঝে রাখেন মা, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, 80 লক্ষ জনই আমাদের হয়ে গেছে, 4 লক্ষ বার মানব জনম হতেও তো পারে মা এই জনমটা হয়তো শেষ, আর এই জনমের পরেই হয়তো আমরা চলে যেতে পারবো ভগবত ধামে। তাহলে এমন কেউ কর্ম করব না যেন বাবা আবার আমাকে 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। তাই ভগবানের কাছে চাও এই দুর্লভ মানব জন্মে যেন আবার পাই, শুধুমাত্র গোবিন্দ সেবা করবার জন্য। দয়ালি আমার যদি আসি ফিরে, আমায় দিয়া মানব জনম। দয়াল যদি হরি বল, হরি বল। আসি ফিরে আমায় দিও মন জন, সেদিনে মনে আমি ভজব তোমার
আসি ফিরে আমায় দিয়া মানব জন দয়াল আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমায় দিয়া মানব জন। যখনই মহাপ্রভু বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, অবলা কি কৃষ্ণ বলতে পারে? পরশমণির পরশে লোহা শোনা হয়, গৌর পরশে অবলা জীবটা বলে উঠলেন কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে? আমি কোথা গেলি পাবো রে দেখা আমার প্রাণের সখার কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা দে দেখা দে দেখা দি দেখা দি। শিবানন্দ এসে দর্শন করলো, বাবা কুকুরটা কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। শিবানন্দ দর্শন করে বলে বললেন গৌর হরি। ওই তো ওটা তো আমার বাড়ির সেই কুকুর, ও তো আমাকে নদীর ঘাটে একাকে ফেলে চলে এলো। গৌর হরি, কুকুরে কৃষ্ণ বলছে, কি করে বলতে পারলো? মহাপ্রভু বললেন শিবানন্দ, ও কুকুর করে জন্ম নিয়েছিল ঠিক কথা, ভেবেছ ও তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদী সেবা করেছে, দেখেছ একাদশী তিথিতে অন্ন দিতে গেলে অন্ন পেল না। তাহলে কুকুর কুলে জন্ম নিয়ে যার চরিত্রটা ভগবত পদে সর্বদাই থাকে, তাকে কি করে আর আমি কুকুর কুলে রাখতে পারি? তাই তো আমি কৃপা করে ওকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শিবানন্দ আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। হে দয়াময়, তোমার মতো করুণা সিন্ধু ভগবান, তোমার মতো দীনতার প্রতিমূর্তি, তোমার মতো দিনের দয়াল আর কোনো দিন কোনো যুগেই হয়নি, হবার নয়। তোমার মতো প্রতিদিন পাবন, আমাদের মতো প্রতিদিনে তুমি পশু পাখি এটাও বিচার করো না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দাও। মহাপ্রভু বললেন শিবানন্দ, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। যারা একবার আমার চরণে শরণাপন্ন হয়, আমি তার জন্য একেবারে সম্পূর্ণ জলে ডুব দিয়ে ফেলি। তাই কুকুরটাকে আমি আর এখানে রাখলাম না, পাঠিয়ে দিলাম বৈকুণ্ঠে। তাহলে মায়েরা আস্বাদন করে দেখবেন, তাহলে আপনারা আমরা তো মানুষ হয়ে এসেছি, একটা কুকুরে যদি পারলো আর আমরা মানুষ হয়ে পারি না ভগবত ধামে যেতে? পারছি না কেন? আমরা তো আমার আমার করে মোহ মায়াতে জর্জরিত হয়ে আছি। যেদিন তোমার ওটা চলে যাবে, সেদিন বাবা তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আর সেই চৈতন্য মহাপ্রভু কি করছে গো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আমাইরা আমি চেনা বলা ভুল হবে, একেবারে আপনাদের বাসুদেবপুরের কাছাকাছি মানুষ, তাই না? দেখতে দেখতে 4-5 বছর তাহলে চেনা নয়, একেবারে আপনাদের গ্রামের মানুষ। তো মাইরা গ্রামের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কারণ এর পরে পরে ভালো ভালো কীর্তনিয়ারা আসবে। কারণ আমার চেনা, আমি তো চেনা কীর্তনিয়া, তাই না? আমার বেলা একটু কম হোক, কিন্তু দিতে তো হবে। কই একটু উলুধ্বনি দিতে হবে তো, কই দাও দেখি একবার।